দেখেন মিডিয়া কিভাবে জড়িয়ে আছে এর সাথে। আরো মজার বিষয়, আগে যেমন লগি বৈঠার আন্দোলন হয়েছে, লগি বৈঠার আন্দোলনে মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, গতকালের ভিডিওগুলো দেখেন, যদিও খুব বেশি ভিডিও ফুটেজ নাই, কিন্তু যেই কয়টা আছে দেখেন, আমার কাছে মনে হয়েছে জাস্ট লগি বৈঠার আন্দোলনের আপডেট ভার্সন এসেছে, ভিন্ন কিছু না। এবং মজার বিষয় হলো, আজকে যেহেতু কথা উঠেছে সব বলেই ফেলি, যখন ক্ষমতায় ছিল তখনই বলেছি, আর এখন তো আর বলতে বাধা কিসের। আজকে আপনারা গিয়ে চেক দিয়ে আমার কথা সন্দেহ থাকলে, ফেসবুকের মধ্যে একটা পেজ আছে, একেবারে ভেরিফাইড পেজ, মানে ফেক পেজ না, পেজের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ, পেজের নাম, আমি কোনো দলের নাম বলছি না। ওই পেজের মধ্যে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্ট কি, টঙ্গী মাঠে মামুনুল হক আর হাসনাত সার্জিসের লোকেরা হামলা চালিয়েছে। সুন্দর না শিরোনামটা? একেবারে আমার কাছে স্ক্রিনশট সহ নেওয়া আছে, ভিডিও সহ ওরা পাবলিশ করেছে, স্পষ্টভাবে লিখে দিয়েছে। আমি হুবহু ওদের শিরোনাম শুনিয়ে দেই যে, ইস্তেমার মাঠে সাতপন্থীদের উপর মামুনুল হক হাসনাত সার্জিস বাহিনীর হামলা। কি বুঝলেন? কিছু মিল পাওয়া যায়? এই গুজব বাহিনী হঠাৎ কেন জেগে উঠেছে, এবং গুজব বাহিনী এই ইস্যুতে ওদের পক্ষই কেন নিয়েছে? কেউ যদি কারো পক্ষ নেয়, এখানে কিছু জিনিস বোঝা যায়। যেমন তসলিমা নাসরিন যদি কারো পক্ষে বলে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। যদি দুনিয়ার কাফের মুশরিকরা আমারে গালি দেয়, তাহলে বুঝতে হবে না এটা নর্মাল হালত। আর যদি দেখা যায় ওরা বলে ওসামা হুজুর খুব ভালো, ওসামা হুজুরে হোয়াইট হাউসে দাওয়াত দেওয়া দরকার, তার সঙ্গে বসে ট্রাম্পের ব্রেকফাস্ট করা দরকার, বুঝতে হবে ওসামার মধ্যে ভেজাল ঢুকে গেছে, সে বিক্রি হয়েছে। হঠাৎ করে এর দিকে কেন ঝুঁকে গেছে? বাতিল একেবারে মাইনকে চিপায় না পড়লে, চিপায় পড়লে আবার ডাকে, সেটা ভিন্ন কথা। তো চিপায় না পড়লে স্বাভাবিক হালতে আপনার পক্ষে যদি বলে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, আল জিনসু ইয়ামিরু ইলাল জিনস, জাতি স্বজাতির দিকে ধাবিত হয়। তো ওইরা এদের দিকে কেন ধাবিত হলো? এবং কয়েকটা ওদের আন্দোলনের মধ্যে দেখা গিয়েছে মানববন্ধন করছে, মার্কামার ওই দলের লোক যারা বিভিন্ন পদেও আছে, তারা সামনে দাঁড়িয়ে তারা ভাষণ দিচ্ছে। কে ভাই, তুই চিল্লার সাথে কবে ছিলি? তুই চিল্লাইছিলি কবে? আগে বল না। তুই চিল্লা বানান করতে পারবি, এবং চিল্লা অর্থ কি বলতে পারবি, 6 সিফাতের বয়ান করতে পারবি, 5 কাজ কারে বলে, এটা কোনো আইডিয়া আছে তোর? কিন্তু এখন তুইও তাবলিগ প্রেমী সেজে ময়দানে নেমে এসেছিস। অনেকে আছে যে জল ঘোলা করে খায়। একবার চেয়েছিল হিন্দুদেরকে দিয়ে এই চান্সটা নিবে, ইসকনকে দিয়ে চান্সটা নিবে, পারে নাই। দ্বিতীয়বার চেয়েছিল মাজারকে দিয়ে নিবে, মনে আছে না আপনাদের? আমি নিজেও শাহপুরের মাজার গিয়ে পাহারা দিয়েছি সিলেটে। কেন? এক এক মাজারে হামলা করে করে দায় চাপায়া চাপায়া চেষ্টা করছিল অবস্থাকে অন্যদিকে নিবে। এখন 3 নাম্বার, আগের গুলো সব ব্যর্থ হয়েছে, এবার ইন্ডিয়ার ইশারায়, রয়ের উস্কানিতে, আর তাদের কেন্দ্রই যেহেতু ইন্ডিয়ার ভেতরে, খুব স্বাভাবিক ব্যাপার এটা, ওদের ইশারাতে। এবং মজার ব্যাপার আছে, এই যে ইন্ডিয়া তো আমি গিয়ে আসলাম এই দেশ স্বাধীন হওয়ার আগে, ইমিগ্রেশনের মধ্যে, ইমিগ্রেশন বুঝেন তো, মানে এয়ারপোর্টে গেলে যে ধাপ ক্রস করে আপনাকে দেশে ঢুকতে হবে, ইমিগ্রেশনে খালি যদি বলেন যে আমি নিজামুদ্দিনের জন্য এসেছি, তাবলিগের মেহনতে এসেছি, কাগজ দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এই জবাব না দিয়ে যে জবাবই দেন, যেমন আমরা তো এমনি ইন্ডিয়ার খুব পছন্দের লোক, খুব মহব্বতের ব্যক্তিত্ব, নামগুলো চেনে, চেহারা তো মার্কামারা আছেই, বেশি না, নামলাম গিয়ে 4টায়, রাত 10টা পর্যন্ত আটকায় রাখলো। জিজ্ঞাসার জিজ্ঞাসার জিজ্ঞাসা, মানে এত প্রশ্ন হাসরের ময়দানে হবে কিনা সন্দেহ আছে। কত টাইপের প্রশ্ন হতে পারে, প্রশ্ন করতে করতে সব জবাব দিচ্ছি, সব জবাব দিচ্ছি। একে তো ভাষাও নিজের ভাষা না, ওদের ভাষায় জবাব দিয়ে যাচ্ছি। একটা গেলে আরেকটা আসে, ওইটা গেলে আরেকটা আসে, ওইটা গেলে আরেকটা আসে। লাস্টে বিরক্ত হয়ে বলেছি, ঢুকবোই না তোমার দেশে, আমারে আরেকটা বিমান ধরাই দাও, আমি চলে যাব বাংলাদেশে, লাগবে না আমার তোমার দেশে যাওয়া। এবার একটু ইজ্জতে লেগেছে, পরে গিয়ে আবার নিজেরা পরামর্শ করে এসে বলেছে, হুজুর যান, তবে টাইম মতো আবার চলে যায়েন, বেশি দিন থাকেন না, আর কই কই যাবেন আমরা এটা নজরদারিতে রাখবো। পরবর্তীতে রেখেছেও বটে। খালি আমার বারবার বলছিল, হুজুর খালি এটা বলেন, যে ওই একটা এসে শেখাও দিচ্ছিল, হুজুর এটা বলেন যে আপনি নিজামুদ্দিনে যাবেন, এটা বললে তাইলে মাসালা সহজ। এবং অন্যদের থেকেও কারগুজারি শুনলাম যে না, এটা নিয়ে ঝামেলা হয় না। কেন ঝামেলা হয় না এর ব্যাখ্যা আমার কাছে নাই, কিন্তু কোনো না কোনো একটা মহাব্বতের ব্যাপার থাকতে পারে। তারা হয়তো মনে করে এরা নিরীহ